ঘরের দুয়ারের কাছাকাছি কোথাও গরু ডাকছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি না তো কাদের গরু। চন্দ্র, মনে হচ্ছে বাড়ির চৌদ্দিতে কোনো গরু ঢুকে পড়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। মামা, মামিমা। আরে রামচাঁদ যে, কেমন আছিস বাবা? এই না মামি, ধরো। খবর পাঠিয়েছিলে, তাই একবার ভাইকে দেখতে এলুম। তারপর কেমন আছিস রামকুমার? ভালো আছি দাদা। হ্যাঁ রে, খবর তো 6 মাস আগে পাঠিয়েছিলাম, একদিন পর মনে পড়লো মামাতো ভাইয়ের কথাটা। আসলে কি জানো তো মামা, আসবো আসবো অনেকদিন ধরেই করছিলাম, কিন্তু আসার হয়ে ওঠেনি। আসলে ওই মুক্তারির কাজের যা ঝামেলা, তাতে আসার আর ফুরসতই পাচ্ছিলাম না। তবে আজ আসার পথে ভাবলাম, ভাইয়ের যখন মুখ দেখতে আসছি, তখন তো হাট থেকে কিছু একটা উপহার নিয়ে আসতেই হয়। তাই ওই গাভীটা হাট থেকে কিনে গোয়াল ঘরে ঢুকিয়ে দিয়ে এলুম। দেখো ছেলের কাজ, আমি ভাবছি গাভী কোত্থেকে চলে এলো। হ্যাঁ কি চন্দ্র, আমি কি বলেছিলাম? আমার কথা মিললো তো? রামচাঁদ, কাল রাতে তোর মামি খুব চিন্তায় পড়ে গিয়েছিল যে তার ছেলের দুধের ব্যবস্থা কি করে হবে। আর দেখ, আর সকালেই প্রভু তোকে এক দুগ্ধবতী গাভীর সাথে পাঠিয়ে দিল, যাতে আমার ছেলের আর তোদের কোনো সমস্যা না থাকে। রামচাঁদ, এই যে তুই তোর মামাকে এত ভালোবাসিস, তোর মামা মামির জন্য এত এত ভাবিস, তোর এই উপকার কোনোদিনও ভুলবো না। এভাবে বলছো কেন মামা? তুমি কি আমার পর ছোটবেলায় তুমি কি আমার জন্য কম করেছো? তোমার কাছেই তো আমি মানুষ হয়েছি গো। আজ তোমার কারণে লেখাপড়া করে মুক্তারিটা আমি করতে পারছি। আর আজ তোমাদের জন্য আমি এইটুকু করতে পারবো না? এত বড় সংসার তোমাদের যজমানি করে আর কতটুকুই বা হয় বলো? আমি ভাবছি সামনের মাস থেকে তোকে 20 টাকা করে মাসোহারা পাঠাও। না না দাদা, এটা একদম করো না। হ্যাঁ রে, এসবের চিন্তা তুই করিস না। প্রভুর দয়ায় সব দেখবি সব ঠিকঠাক চলছে। তোকে এইসব মাসোহারা টাসোহারা পাঠাতে হবে না বাবা। আচ্ছা মামা, এটা তো আমার ইচ্ছে নাকি? তাহলে তোমরা কেন নিষেধ করছো? আমি আমার দায়িত্বটুকু পালন করব, তাতে তোমরা কেন বাধা দেবে শুনি? কই দেখি দেখি, ভাইয়ের মুখখানা একটু ভালো করে দেখি।